বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি চাঁদনী চিশতি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের মাঝে আজকে যে আলোচনাটি করব সেই আলোচনাটি হলো হারামকে সৃষ্টি করলেন। এই আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন হারাম কে সৃষ্টি করলেন। মালিক তো হারাম কিছু সৃষ্টি করেন নাই। তাহলে প্রশ্ন হলো এই হারাম সৃষ্টি করলেন কে? এই প্রশ্নের তাত্ত্বিক ও আধ্যাত্মিক ব্যাখ্যা ইসলামিক আকীদা, তাসওয়াক এবং মানব জীবনের পরীক্ষা রহস্যের সঙ্গে জড়িত। আল্লাহ কি হারাম সৃষ্টি করেন? না। মহান আল্লাহ তাআলা হারাম কোনো কিছুই নিজ থেকে তৈরি করেননি। তিনি যা সৃষ্টি করেছেন তা সবই মূলত হালাল ও উপকারী, উন্নতির উপকরণ। কিন্তু মানুষ ও শয়তানের ভুল ব্যবহার ও সীমালঙ্ঘন উদ্দেশ্যের ভিত্তিতে তখনই তা হারাম হয়। কোনো বস্তু হারাম নয়, তার কাজ বা ব্যবহারে হারাম হয়। যেমন উদাহরণস্বরূপ বলতে চাই, আঙুর বা খেজুর সৃষ্টি করেছেন আল্লাহ, এগুলো হালাল। কিন্তু মানুষ তা ফার্মেন্ট করে নেশা দ্রব্য বানায় এবং তা পান করে এবং ব্যবহার করে, তার ব্যবহার পদ্ধতি হারাম হয়। সোনা আল্লাহর সৃষ্টি, কিন্তু একজন পুরুষ সেই অলংকার তার শরীরে ব্যবহার করে, তা হয়ে যায় হারাম কাজ। এতআব বস্তু নয়, তা হলো ব্যবহার নীতি হালাল হারাম। এতআব বস্তু নয়, তার ব্যবহার ও নিয়তি হালাল হারামের বিচারক। বিচার বিশ্লেষণ হারাম তৈরি করে কার ইচ্ছায়? ইক্রিয়া বা স্বাধীন ইচ্ছা। আল্লাহ মানুষকে দিয়েছে বিবেক ও ইচ্ছা স্বাধীনতা। তিনি বলেন, আমি তাকে দুটি পথ দেখিয়ে দিলাম, যেমন হক বা বাতিল, যেমন হালাল ও হারাম। এখন মানুষ তার ইচ্ছা ও প্রবৃত্তির দ্বারা হারাম সৃষ্টি হয় মানুষের ইচ্ছায়, কাজের মধ্য দিয়ে। আল্লাহ সৃষ্টি করেন সম্ভাবনা আর মানুষ সৃষ্টি করেন হারামের পেছনে তিনটি মূল উৎস আছে। যেমন নফস আকর্ষণ তৈরি করে, যা হারাম সহজ দেখায়। এই তিন মাত্রিক মানুষ পড়ে গিয়ে হারামের জালে ঢুকে পড়ে। তাসওয়ুফের দৃষ্টিতে হারাম কোথায় থেকে আসে? তাসওয়ুফ বলে হারাম বাহির থেকে নয়, হারাম শুরু হয় অন্তরের ভেতর থেকে। প্রতিটি পাপের উৎস হলো নফসের অহংকার, রূপ ও আসক্তির। মানুষ যখন নিজের অন্তর পরিশুদ্ধ করে তখন কোনো হারাম তার কাছে নিকৃষ্ট মনে হয় না। আর অন্তর যদি কালো হয় তখন সে হারামকে হালাল মনে করে। আল্লাহ হারাম সৃষ্টি করেননি, তিনি সৃষ্টি সকল জিনিস উপকারের উদ্দেশ্যে। মানুষের ইচ্ছা আর শয়তানের ধোঁকায় এই দুইটি জিনিস মিলে হারাম ঘটে। হারাম একটি বাস্তবতা নয়, হারাম ও নিয়তির বলে তৈরি হয়। আল্লাহ কেবল সৃষ্টি করেন সম্ভাবনা। তুমি কি করছো সেই সম্ভাবনার সাথে? তুমি হালাল পথের আরিফ না হারাম পথভ্রষ্ট? আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি সেই আলোচনাটি আপনাদের মাঝে কেমন লেগেছে সবাই আমাকে কমেন্টে জানাবেন। আপনারা যদি আরও সামনে ভালো ভালো আলোচনা পেতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। আমি যে আলোচনাটি করলাম কথা ও ভাষার ছন্দে ভুল হয়ে থাকলে সবাই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সর্বশেষ সকলের চরণে হাত রেখে একটা কথাই বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে গিয়ে বায়াত গ্রহণ করুন। বায়াত গ্রহণের মাধ্যমে কামেল মুর্শিদের দেওয়া গোপন আমলগুলো করে আল্লাহকে লাভ করুন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।